দিব, যে বিনিময়ের কোনো হিসাব হবে না, বিগাইরি হিসাব। সীমাহীন প্রতিদান দিব এই সবর দ্বারা। করি না, আল্লাহু আকবার। তাহলে বিপদে যদি আমি সবর করতে পারি, অন্যান্য সকল ইবাদতের চাইতে এই সবরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই সবর তিন প্রকার। মুফাসসিরিনে কেরাম লেখেন ধৈর্য হলো তিন প্রকার। এক নম্বর আস-সাবরু আলা তাআত, ইবাদতে ধৈর্য ধারণ করা। ফজরের নামাজে আসতে মন চায় না, ঘুম থেকে উঠতে মনে চায় না। ও বন্ধুরে, তুমি যদি ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করো, আমার আল্লাহ বলেন তোর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। তুমি যদি ফজরের নামাজের সময় নামাজ পড়তে মন চায় না, এইভাবে আসো, রোজার সময় নিজের শরীরে 12 ঘন্টা উপবাস থেকে রোজা রাখতে মন চায় না, শরীরের কষ্ট হয়, আল্লাহ বলেন ও বান্দা, তুমি যদি নিজের এই শারীরিক কষ্ট আমার জন্য বহন করে নাও, ও রোজাদার, তোমার জন্য আমার জান্নাত রেখে দিয়েছি। ঠিক তেমনি ভাবে জাহান্নামের কার্যক্রম সেগুলো দেখতে মন চায়, মনে রাখতাও দ্বিতীয় প্রকারই হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ করতে করা থেকে যে ধৈর্য ধারণ করা, সেটার চরিত্র হলো পাশের বাসায় ডিজে গান হচ্ছে, আমার মন চায় না এখানে নাচানাচি করি, কিন্তু বান্দারে আমি আল্লাহর ভয়ে তোমার মনকে আটকাইলাম, সবর ধরলাম, তুমি ওই গানের আসরে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা দেন, ও বান্দা, তুমি দুনিয়ার রঙ্গলীলাই মসজিদে করলা না, তোমার জন্যই আমার তৈরি জান্নাত রেখে দিয়েছি। তিন নাম্বার আস-সাবরু আলাল বালা, যে ধৈর্য বিপদে পড়ে মুসিবতে পড়ে, অর্থাৎ আমরা যে যা বুঝছিলাম যে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, তাহলে আমার এই তৃতীয় আলোচনাটা থেকে কি বুঝলেন? যে সবর ধরতে হবে ইবাদতের মধ্যে, সবর ধরতে হবে গুনার কাজের মধ্যে। অর্থাৎ গুনার কাজ যারা করতে মনে চায়, এইখানে মনের মধ্যে বাধা দিতে হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি আপনি মনকে আটকান, এটাও এই আয়াতের মধ্যে শামিল, সেও সবরকারী। ঠিক তেমনি ভাবে ইবাদত করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, হালাল ভাবে চলতে মন চায় না, কিন্তু মনের উপর প্রতিবন্ধকতা তৈরি করে নামাজ পড়ো, রোজা রাখো, এটা হলো আস-সাবরু আলা তাআত। আর তৃতীয় হলো আস-সাবরু আলাল বালা, তোমার শারীরিক কোনো অসুস্থ হলো, অথবা তোমার সন্তান মারা গেল, ব্যবসায়িক ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেল, তোমার চাকরি চলে গেল, অথবা তুমি যে কোনো বিপদগ্রস্ত হও, এখানে যদি সেখানে আল্লাহর জন্য তুমি সেটাকে ধৈর্য ধারণ করো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা উযুরিন ওয়ালা গমমিন ওয়ালা আযান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের যে কোনো কষ্ট, ক্লেশ, পেরেশানি, দুঃখ, দুর্দশা, অসুস্থ, বিপদগ্রস্ত, এমনকি হাত্তা সাউকাতা ইউসাকুহা, এমনকি যে আমরা চলতে গিয়ে রাস্তায় কাঁটাবিদ্ধ হয়ে যায় পায়ের মধ্যে, এই যে কাঁটাবিদ্ধ হলো, এর কারণে ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চলার পথে চলতে গিয়ে পায়ে কাটা বিদ্ধ হলো, রাসূল বলেন এটার বিনিময়েও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান ঈমানদারের গুনাহ মাফ করে দেন। যেটা বলি না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মানুষের চরিত্র হলো ভিন্ন। আমরা কি করি? যখন সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে থাকি তখন আল্লাহকে ভুলে যাই, আর যখন বিপদগ্রস্ত হই সব কিছু বাদ দিয়ে আল্লাহকে স্মরণ করি। 14 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِنَّا كَانَ يَئُوسًا كَفُورًا। আল্লাহ বলেন
স্বাচ্ছন্দ্যে রাখি, আনন্দ রাখি, দুঃখ কি জিনিস তাদের মধ্যে আসে না। তো তাদের চরিত্র হলো এরা আমাকে ভুলে যায়, আমাকে আর স্মরণ করে না। وَإِذَا مَسَّتْهُمُ الضَّرَّاءُ كَانَ يَئُوسًا। আর যখন তাদেরকে বিপদ দিন, মুসিবত দান করি, তখন তারা এমন হতাশা হয়ে যায় আর সব কিছু বাদ দিয়ে আল্লাহর কাছে গেলে শুধু চাই, বিপদে আল্লাহকে ঢাকে। অথচ ইমাম উভয়টি সুখ স্বাচ্ছন্দ্য এবং বিপদগ্রস্ত দুটোটাই আমার পক্ষ থেকে যায়। এর আরেকটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা 21 নম্বর পারা, সূরা রুমের আগের সূরার ভিতরে, সূরা নাম্বার এখন চেহারা নাই, ওই পারাতে বলেন যে চিত্র তুলে ধরছেন এইভাবে যে মানুষের চরিত্র হলো এমন, এরা যখন নৌকা ভ্রমণ করতে গিয়া অনেক সময় দেখা যায় ঝড় বাদল আসে। আল্লাহ তাআলা বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন। আর এরা যখন নৌকা ভ্রমণ করে, আর নৌকা ভ্রমণ করতে গিয়ে যখন আকাশের মেঘমালায় তার ঝড় বাদল তুফান আঘাত হানে, ওই নদীর উত্তাল তরঙ্গমালার চিত্র দেখার পরে ভিন্ন মতাদর্শীরাও, ভিন্ন ধর্মাবলম্বীরাও হেরাও যখন রাম ভুলে গিয়ে আল্লাহ আল্লাহ বলতে শুরু করে, এমন ভাবে আল্লাহকে ডাকে যে যে এমন মনে হয় যেন আল্লাহ তাআলাকে কোন কাছে থেকে সে ডাকতেছি, এমন ভাবে ডাকে আল্লাহ রক্ষা করো, আল্লাহ এবারের মতো বাঁচায় দাও, এবারের মতো বাঁচায় দাও। আল্লাহ তাআলা বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন। যখন তারা এইভাবে আল্লাহকে ডাকতে থাকে, এই ডাক শুনিয়া যখন আমি তাদেরকে মুক্তি দিয়ে দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন সেই উত্তাল নদীর তরঙ্গমালা থেকে, বিপদ থেকে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করে সেই স্থলভাগে নিয়ে যাই, সেই উপরে নিয়ে যাই, তখন উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যে বাঁচাইছিলাম সেই কথাটাও বলে যায়। এই হলো মানুষের বিচারিত্র। বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সুখে স্বাচ্ছন্দ্য পড়লে আল্লাহকে আর ডাকে না। কিন্তু সুখ এবং দুঃখ, আমরা ছোট সময় একটা কবিতা পড়তাম, সুখ দুঃখ দুই যেন গাড়ির চাকার মতন, কভু আসে কভু যায় ভরিয়া জীবন। এই সুখে থাকা এবং দুঃখে থাকা উভয়টাই আল্লাহ তাআলার তরফ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা এটা করেন কেন, এটা করেন কেন, এর বর্ণনা জামে তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে আছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা উবতুলিয়া বিহি। আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ কামনা করেন, যাকে আল্লাহ তাআলা মর্যাদা দিতে চান, উবতুলিয়া বিহি, তাকে বিপদে বানান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ যার কল্যাণ কামনা করেন, যার ভালো করতে চান, তাকে বিপদে বানান। তাহলে এই হাদিস থেকে বলা যায় বিপদ মুমিনের জন্য নিয়ামত। এই হাদিসের ব্যাখ্যাটা আমরা আরেকটা হাদিস দিয়ে করতে পারি। সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, সেই দীর্ঘ মজলুল মানহুদ নামক আবু দাউদের শরহ ওই কিতাবে উল্লেখ করেছে, আল্লাহ তাআলা মুমিনের জন্য জান্নাতে মর্যাদা বাড়ানোর ইচ্ছা করছে। এখন মুমিন যতটুকু মর্যাদা সে পাবে, এর পাওয়ার জন্য যে যতটুকু নকল অন্যান্য আমল করা দরকার সে ততটুকু করে না। কিন্তু আল্লাহ তাআলা চান সে আমার এই
গোলামকে আমি জান্নাতের এই মর্যাদাটা দান করব। কিন্তু এই মর্যাদাটা পাওয়ার জন্য যে স্কেল আছে, ইবাদতের স্কেল, সেটা সে পূর্ণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা এই বান্দাকে বিপদ দেন, অসুস্থ দেন, বিভিন্ন ধরনের পেরেশানি দান করেন। পেরেশানি দান করে দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই বান্দা যেন জান্নাতের সেই মর্যাদাটা পেয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা তো হতাশ হয়ে যাই যে আল্লাহ না জানি আমাদের উপর কি নারাজ কিনা, যে আমাদের বিপদ হয়ে গেল, এমন হয়ে গেল। দেখুন, এই জন্য এই বিপদ মুমিনের জন্য নিয়ামত, যদিও পার্থিব দুনিয়ার জগতে আমরা সেটা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা আবার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন, এমন কিছু বস্তু দ্বারা, মিনাল খাউফি, এই মিনটাকে বলা হয় বর্ণনার জন্য মিন। আল মিন লিল বয়ান, বয়ান দিতেছে পরীক্ষার বিষয়বস্তুটা কি। আল্লাহকে বললেন, আমি কিছু বিষয়বস্তু দিয়ে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। যারা আরবি গ্রামার সম্পর্কে কিছুটা জানেন তারা হয়তো বুঝতে পারবেন, লানা বলওয়ান্না শব্দটার ভিতরে দুইটা তাকিদ, গুরুত্ব বোঝাবার জন্য দুইটা শব্দ রয়ে গেছে। একটাকে বলা হয় লামে তাকিদ, আরেকটাকে বলা হয় নুনে তাকিদ। এই দুইটা শব্দ শুরুতে এবং শেষে যোগ করে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, এমন কিছু বস্তু দ্বারা। এর ভিতরে এক নম্বর মিনাল খাউফ, ভয় দিয়ে। সেই ভয়, ভয় শত্রুর ভয় হইতে পারে, অথবা যে কোনো ধরনের ভয়, ভূমিকম্প অথবা আসমানি ভালা, জমিনি ভালা, এমন যে কোনো ভয়, অথবা শত্রুপক্ষের ভয়, এই ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। দুই নম্বর ওয়াল জুই, দুর্ভিক্ষ দিয়ে। ওয়াল জুয়ের অর্থ হলো ক্ষুধা, অনাহার। আমি তোমার দুর্ভিক্ষ দিয়ে, তুমি সারা বছরের জন্য যে খাবার মজুদ করো, এবার এমন এক কারবার করব যে তুমি সারা বছরের কেন একদিন বা এক মাসের খাবার তোমার থাকবে না। এরপরে বলেন ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদকে ক্ষতি করি। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, সম্পদ বিনষ্ট করে তোমাকে পরীক্ষা করব। ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এবং তোমার পরিবারের সদস্যের মধ্য থেকে কাউকে ক্ষতিগ্রস্ত করে তোমাকে পরীক্ষা করব। ওয়াল সামারাত, তোমার বাগান থাকলে বাগানকে নষ্ট করে তোমাকে পরীক্ষা করব। এই হলো পরীক্ষার বিষয়। আয়াতের ভিতরে এই কয়টা তুলে ধরা হয়েছে। আয়াতে যদিও এই নির্দিষ্ট কয়েকটা বস্তু তুলে ধরা হয়েছে, তাফসীরের কিতাবে লেখেন এটা ব্যাপক। এখন বর্তমানে সেই ব্যাপকের তর্জমা আমরা এভাবে করতে পারি, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসার দোকানে আগুন লেগে ধ্বংস হয়ে যাবে। তুমি যদি চাকরিজীবী হও, তোমার চাকরি নষ্ট হয়ে যাবে, চাকরি নাই, তুমি ঘর ভাড়া দিতে পারো না, এমন হইতে পারে। অথবা তুমি যদি কোনো সরকারি চাকরিজীবী হও, সরকার তোমার উপর যে কোনো ধরনের বরখাস্ত করে দিল, এইভাবেও পরীক্ষা হইতে পারে। এইগুলো আমাদের ইনকাম সোর্স। অথবা তুমি যে বিল্ডিং ভাড়া দিয়ে নিজে অর্থ উপার্জন করো, সেই বিল্ডিং ধসে পড়ে গেল, এখন তোমার বিরুদ্ধে মামলা হয়ে গেল। এই জাতীয় পরীক্ষা আমি করতে পারি। এমনি ভাবে, ঠিক তেমনি ভাবে তোমার পরিবারের সদস্যের মধ্য দিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করে কিভাবে তোমার একটা সন্তান আমি নিয়ে নিব, এইভাবে তোমার পরীক্ষা করব। অথবা তোমার বাবারে আমার কাছে উঠায় নিয়ে যাব, এইভাবে পরীক্ষা করব। তোমার মারে নিয়ে যাব, অথবা তোমার ভাই, তোমার প্রিয়তম বন্ধু
অথবা প্রিয়তম স্ত্রী, অথবা স্ত্রী হলে তোমার প্রিয় স্বামীকে আমি উঠায় নিয়ে যাব, এইভাবে তোমার পরীক্ষা করব। এই পরীক্ষা শুধু পরীক্ষাই করব তা না, আল্লাহ তাআলা বলেন এই পরীক্ষা দেওয়ার পরেও ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবীজি আমি আল্লাহ এই আমার বান্দাদেরকে যে কোনো পরীক্ষা দেই, এই পরীক্ষা তাদের সামনে আসার পরে যদি সে পরীক্ষায় পাস করে, সেই পরীক্ষায় পাস করা ব্যক্তিদেরকে বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? তাফসীরের কিতাবে লেখে দিল জান্নাহ, যে এই বিপদগ্রস্ত পড়ে, এই মুসিবতে পড়ে, অসুস্থ কাতর হয়ে হাসপাতালের বেইরে শুয়ে থেকে সন্তানের বিদুকে বেদনাকে শুয়ে নিয়ে আল্লাহর উপর ন্যস্ত করে দিয়ে ধৈর্য ধারণ করে, ওগো নবীজি সেই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি দুনিয়ার জগতে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আরেকটা আয়াতে সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে, খন্দকি আহজাবের যুদ্ধে যখন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরামদের মনে মনে এই আশঙ্কা আসছিল, আহারে আমরা তো একমাত্র আল্লাহ তাআলার দ্বীন প্রচার করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কথা মানি, আল্লাহর হুকুম মানি, তাহলে আমাদের কেন এত কষ্ট? একটা হলো এই যুদ্ধের মধ্যে অনেক কষ্ট হয়েছিল, খাবার ছিল না, প্রচন্ড গরম ছিল, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পেটে পাথর বাঁধছে। এই কষ্ট, এত কষ্টের ভিতরে সাহাবায়ে কেরামের মনে কৌতূহল হয়েছে, আহারে তবে আল্লাহ আমাদেরকে আমাদেরকে সাহায্য করবে, আল্লাহর সহযোগিতা যদি থাকে তাহলে তো আমরা নিমিষেই সব কষ্ট আমাদের থেকে দূর হয়ে যাবে। যখন সাহাবীদের মনোভাব এমন হলো, তখন জিবরাইল আমিন এই আয়াত নাযিল করলেন, আম হাসিবতুম আম তাদখুলুল জান্নাহ, ও ঈমানদার তোমরা কি মনে করেছো খুব সহজেই জান্নাতের ভিতরে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম, আর তোমাদের কাছে আসবে না মাসালুল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্বেকার ঈমানদারদের মতো কষ্ট, মাসাতুহুম দাররা ওয়াল বাসা, তাদেরকে যেরকম ভাবে দুঃখ দুর্দশা বিপদ মুসিবত পেরেশানি গ্রাস করেছিল, এইভাবে তোমাদেরকে পেরেশানি গ্রাস করবে না। এই অবস্থায় হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, এমন এমন বিপদ তাদের কাছে ঘনায় আসছিল, যেই বিপদের বশীভূত হয়ে রাসূল পর্যন্ত এবং তার সাথে ঈমানদাররাও বলছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটে। এখন এতক্ষণের আলোচনা থেকে আমরা খুব শর্টকাটে বলতেছি কথাগুলো, বলতে বুঝলাম যে বিপদ হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। এই জন্য যদি কখনো অসুস্থ হই আল্লাহর শুকরিয়া আদায় করব, কখনো বিপদগ্রস্ত হলে হতাশা হব না, আল্লাহ তাআলার কাছে ব্যস্ত হব। এই বিপদ দেন কে? আল্লাহ তাআলা। এখন এই বিপদগ্রস্ত থেকে সবাই তো চায়, কেউই চান না অসুস্থ হোক, কেউই চায় না বিপদগ্রস্ত হোক, কেউই চায় না যে আমার পেরেশানি হয়, কেউই চায় না আমরা যারা চাকরিজীবী আমার চাকরিটা চলে যাক, কোনো ব্যবসায়ী চাইবে না তার ব্যবসা, সেই ব্যবসায়ী দোকানদার নষ্ট হয়ে যায়, কেউই চাইবে না। কিন্তু যেহেতু এসেই যায় আর সেটা ভিতরে আমার ইচ্ছা থাকে না, আল্লাহর তরফ থেকে এসে যায়, সুতরাং ওই অসুস্থ থেকে, ওই বিপদ থেকে, ওই যে মুসিবত থেকে
উত্তরের পথ একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, যদি কারো নিকট এই বিপদ এসে যায়, এই মুসিবত এসে যায়, চাকরি না থাকে, তাহলে বিপদগ্রস্ত হলে কি করবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তোমরা আমার কাছে সাহায্য চাও বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, 2 নম্বর ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। এই আয়াত, বিপদগ্রস্ত মানুষ, বিপদে পড়েছ, মুসিবতে পড়েছ, চাকরি নাই, দোকান নষ্ট হয়ে গেছে, সন্তান মারা গেছে, আত্মীয় স্বজনের কেউ মারা গেছে, এই যে কষ্ট তুমি পেয়েছ, তুমি যদি ওই কষ্ট থেকে পরিত্রাণ পেতে চাও, আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বান্দা, আমার কাছে সাহায্য চাও 2টি বস্তুর মাধ্যমে। কারণ বিপদ আমি দিয়েছি, এই বিপদ থেকে কিভাবে তুমি পরিত্রাণ পাবা সেটাও একমাত্র আমি জানি। এই জন্য আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে দিলাম, বিপদ যেহেতু আমি দিয়েছি, সেই বিপদ থেকে উদ্ধার করব তুমি মাত্র 2টি কাজ করবা। 1 নম্বর সবর, ধৈর্য ধারণ করবা। 2 নম্বর সালাত, নামাজ পড়বা। এই 2টি বস্তুর মধ্যে আমার মাধ্যমে সাহায্য চাইবা। আমি তোমার যে কোনো বিপদ হোক, যে কোনো অসুস্থ হোক, যে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আমি সঙ্গে সঙ্গে ক্রমান্বয়ে তোমার সেই বিপদ থেকে উদ্ধার করে দেব। তুলে বলে না সুবহানাল্লাহ। এই সবর নিয়ে কথা বলতেছিলাম। সবর এমন একটি ইবাদত, অন্যান্য ইবাদতের তো এক একটা পরিমাপ আছে। আপনি যদি নামাজ পড়েন, এতটি সওয়াব পাইবেন, রোজা রাখেন, এতটি সওয়াব পাইবেন, যাকাত দেন, এতটি সওয়াব পাইবেন, বা হজ করেন, এতটি সওয়াব পাইবেন। কিন্তু সবর এমন এক ইবাদত, এই সওয়াবের কোনো নির্দিষ্ট পরিমাপ নাই। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর জন্য সবুর, ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীল হবে, আল্লাহ বলেন ধৈর্যশীল বান্দাদেরকে আমি এমন বিনিময় দিব যে এই বিনিময়ের কোনো হিসাব হবে না। বিগাইরি হিসাব, সীমাহীন প্রতিদান দিব এই সবর দ্বারা। করি না, আল্লাহু আকবার। তাহলে বিপদে যদি আমি সবর করতে পারি, অন্যান্য সকল ইবাদতের চাইতে এই সবরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই সবর 3 প্রকার। মুফাসসিরিনে কেরাম লেখেন, ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর আস-সাবরু আলা তাআত, ইবাদতে ধৈর্য ধারণ করা। ফজরের নামাজে আসতে মন চায় না, ঘুম থেকে উঠতে মনে চায় না। ও বন্ধুরে, তুমি যদি ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করো, আমার আল্লাহ বলেন তোর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। তুমি যদি ফজরের নামাজের সময় নামাজ পড়তে মন চায় না, এইভাবে আসো। রোজার সময় নিজের শরীরে 12 ঘন্টা উপবাস থেকে রোজা রাখতে মন চায় না, শরীরের কষ্ট হয়, আল্লাহ বলেন ও বান্দা, তুমি যদি নিজের এই শারীরিক কষ্ট আমার জন্য বহন করে নাও, ও রোজাদার, তোমার জন্য আমার জান্নাত রেখে দিয়েছি। ঠিক তেমনি ভাবে জাহান্নামের কার্যক্রম, সেগুলো দেখতে মন চায়, মনে রাখতাও। 2য় প্রকারই হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ করতে করা থেকে যে ধৈর্য ধারণ করা, সেটার চরিত্র হলো পাশের বাসায় ডিজে গান হচ্ছে, আমার মন চায় না এখানে নাচানাচি করি, কিন্তু বান্দারে আমি আল্লাহর ভয়ে তোমার মনকে আটকাইলাম, সবর ধরলাম, তুমি ওই গানের আসরে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা দেন, ও বান্দা, তুমি দুনিয়ার রঙ্গলীলাই মসজিদে করলা না, তোমার জন্যই আমার তৈরি জান্নাত রেখে দিয়েছি। 3 নাম্বার আস-সাবরু আলাল বালা, যে ধৈর্য বিপদে পড়ে, মুসিবতে পড়ে
অর্থাৎ আমরা যে যা বুঝছিলাম যে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, তাহলে আমার এই তৃতীয় আলোচনাটা থেকে কি বুঝলেন? যে সবর ধরতে হবে ইবাদতের মধ্যে, সবর ধরতে হবে গুনার কাজের মধ্যে। অর্থাৎ গুনার কাজ যারা করতে মনে চায়, এইখানে মনের মধ্যে বাধা দিতে হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি আপনি মনকে আটকান, এটাও এই আয়াতের মধ্যে শামিল, সেও সবরকারী। ঠিক তেমনি ভাবে ইবাদত করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, হালাল ভাবে চলতে মন চায় না, কিন্তু মনের উপর প্রতিবন্ধকতা তৈরি করে নামাজ পড়ো, রোজা রাখো, এটা হলো আসরু আলাল করা। আর তৃতীয় হলো আসরু আলাল বালা, তোমার শারীরিক কোনো অসুস্থ হলো, অথবা তোমার সন্তান মারা গেল, ব্যবসায়িক ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেল, তোমার চাকরি চলে গেল, অথবা তুমি যে কোনো বিপদগ্রস্ত হও, এখানে যদি সেখানে আল্লাহর জন্য তুমি সেটাকে ধৈর্য ধারণ করো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ